আসসালামু আলাইকুম। আজকে আমরা এফটিপি অ্যাকাউন্টস নিয়ে আলোচনা করব। আপনার যদি কোনো ডেভেলপারকে আপনার সি প্যানেলের অ্যাক্সেস দিতে হয়, আপনি যদি সিকিউরভাবে তাকে আপনার মেইন যে অ্যাকাউন্টস, ইউজার পাসওয়ার্ডস এটা না দিয়ে আপনি যদি একটি এফটিপি অ্যাকাউন্ট খুলে দিতে চান তো দিতে পারেন। এক্ষেত্রে আপনার মেইন যে ইউজার পাসওয়ার্ড এটা আপনার সিকিউরভাবে এটা গোপন থাকবে। তো সেজন্য আমরা কিভাবে একটি এফটিপি অ্যাকাউন্ট খুলতে হয় এটা আমরা আজকে দেখাবো। তো সেজন্য আপনাকে আপনার ওয়েবসাইটে আসতে হবে অ্যান্ড ওয়েবসাইটের আপনার ইউআরএলের শেষে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। তো সি প্যানেলে আসার পর এখানে আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সি প্যানেলে লগ ইন করতে পেরেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইল অপশনে আসতে হবে। ফাইল অপশনে আসার পর আমরা এখানে এফটিপি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এফটিপি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের একটি ফিল্ড আসবে, এটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে আমরা যে ইউজার নেম দেব এটা আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখানে ডেভেলপার লিখলাম। তো এখানে আপনার নামটি অবশ্যই ইউনিক হতে হবে, কারণ আপনার মেইন যে অ্যাকাউন্ট এটার ইউজারের সাথে মেলা যাবে না। তো এটা ডিফারেন্ট একটি ইউজার নাম দেবেন। তো আমি এখানে ডেভেলপার দিলাম। তো আপনি যে ইউজার পাসওয়ার্ড দেবেন এটা অবশ্যই একটি জায়গায় নোট করে রাখবেন। তো আমি সেই ক্ষেত্রে এখানে আমি নোট করব। অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে অবশ্যই আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো এখানে পাসওয়ার্ড জেনারেটর থেকে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তো এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিয়েছে, এটা আমরা কপি করব। তো কপি করার পর আমরা এখানে নোটপ্যাডে লিখব। তো পাসওয়ার্ড অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই জন্য অবশ্যই আপনারা নোট করে রাখবেন। তো নোট করার পর আমরা এখানে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস এখানে আমরা মার্ক করে দেব। দেওয়ার পর আমরা এখানে ইউজ পাসওয়ার্ড দেব। তো এটা দেওয়ার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। এখানে আমরা যাকে অ্যাক্সেস দেব এই ইউজার আইডি ইউজ করে সে কতটুকু অ্যাক্সেস পাবে আমরা সেটা নির্ধারণ করে দিতে পারবো। তো এখানে public.html দেন আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, দেন ডেভেলপার। তো আমরা এখানে public.html এটা রাখবো। তো আমরা এখানে public.html রাখলাম ফাইল আপলোডের জন্য। তো এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিতে পারেন, আপনার যেরকম দরকার হতে পারে। তো তারপর এখানে আমরা এমবি যে লিমিটেশন এটা আমরা দিতে পারি, যে এখানে 2000 এমবির বেশি সে ফাইল আপলোড করতে পারবে না। তো এটা লিমিটেশন দিতে চাইলে আপনি দিতে পারেন, আর যদি না দিতে চান এখানে আনলিমিটেড দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের একটি ডায়লগ বক্স আসবে। তো জানাই দেবে যে আমাদের এফটিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড। তো আমরা একটু নিচে আসলে স্ক্রল করে দেখব, নিচে এখানে আমরা যে ইউজার নেমটি খুললাম এফটিপি অ্যাকাউন্ট এইখানে শো করতেছে। তো এই অ্যাকাউন্ট আপনি আপনার ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপারকে প্রোভাইড করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটি সিকিউর থাকবে। আপনার অরিজিনাল যেটা মেইন ইউজার পাসওয়ার্ড সেটা আপনার নিজের কাছে রাখবেন। দেন এটা যদি আপনি ডিলিট করতে চান, কিভাবে ডিলিট করবেন, এখানে অপশন আছে ডিলিট অপশন, এখানে করলে আপনার ইউজার নামটি ডিলিট হয়ে যাবে। তো এটা আমরা ডিলিট করে দেব। অ্যান্ড এখান থেকে আপনি
চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কনফিগারেশন চেঞ্জ করতে পারেন, এভাবে করে নেবেন। তো আমরা এখানে এটা ডিলিট করে দেব। তো ডিলিট ইউজার হোম ডিরেক্টলি। তো আমাদের ইউজারটি ডিলিট হয়ে গেল। তো এভাবে আপনি একটি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের সিকিউরভাবে ডেভেলপারকে আপনি ইউজার পাসওয়ার্ড দিতে পারেন। তো পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।